আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমরা দোহানবাবগঞ্জ কলেজের স্কাউট গ্রুপ হামহাম ঝর্ণায় যাচ্ছি। দীর্ঘ ৩ ঘন্টা পাহাড়ে হাঁটার পরে যখন ঝর্ণার পানি পড়ার শব্দ শুনি তখন মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। বাবা! ঝর্ণায় পৌঁছানোর শেষ পাহাড়টি হচ্ছে এটি। অনেক বিশাল। আমাদের গ্রুপের কিছু মানুষ অনেক বেশি সামনে চলে গিয়েছে আর কিছু মানুষ পিছনে রয়েছে। আমি রয়েছি মধ্যে, আমার আশেপাশে কেউই নাই। পাহাড়ি বনের মধ্যে অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে আর আমরা এমন সময় গিয়েছি আমাদের জন্য অনেক মানুষই ভয় পেয়েছে। আমরা শ্রীমঙ্গল কলেজ থেকে রওনাই দিয়েছিলাম 10:30টার দিকে আর ওইখানে গিয়ে পৌঁছেছি 1টা বাজে। আর সেখান থেকে বাস টাস নিয়ে সবাই মিলে রওনা দিয়েছি ঠিক 1টা 5-এ। আর এখন আছি পাহাড়ের একদমই উপরে, এখন শুধু নিচে নামতেই হবে নামতেই হবে, অবস্থা একদমই খারাপ। দৌড় দাও দৌড় দাও। আগের জায়গাটাতে দৌড় দিতে হয়েছিল কারণ ওই জায়গাটা অনেক বেশি ঢালু, সেইখানে হাঁটার মতো কোনো উপায় ছিল না, হাঁটলে হয়তো গড়িয়ে পড়ে যাব, এর জন্য দৌড় দিছি। আর এইভাবে যদি দৌড়া দৌড়া যাইতে পারি তাহলে অনেক বেশি ভালো লাগতো কারণ পা প্রচুর ব্যথা করছে আর আমার নখ ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল। আর একটা জিনিস দেখে অবাক হয়েছি, এই বনে মানে পাখিই নাই, পাখির কোনো শব্দই নাই। আসার সময় কয়েকটা পাখি, অদ্ভুত পাখির শব্দ শুনেছি যেটা আসলে আমাদের এই দিকে শুনি নাই, খুবই অদ্ভুত। আর এই জায়গাটা মনে হচ্ছে একদমই সমান জায়গা, আসলে এই জায়গাটা একদমই সমান না, এখন শুধু নিচে নামতেই হবে নিচে নামতেই হবে। সত্যি কথা বলতে কি, পায়ে যতটা ব্যথা হয়েছে তার চাইতে অনেক বেশি খুশি হয়েছি। আর বৃদ্ধ হওয়ার আগে এভাবে কয়েকবার পাহাড়ে উঠে 1 সপ্তাহের জন্য পা ব্যথা করে রাখা মন্দ হয় না আর কি। আমার এই ট্যুরে আসার জন্য কোনো ইচ্ছেই ছিল না, একই তো আমার পরীক্ষা ছিল, তার উপরে আমার কাছে টাকাই ছিল না। প্রায় 4-5 মাস আগে আমি একটা ব্যাংক কিনেছিলাম, ছোট্ট একটা ব্যাংক, 10 টাকা করে। আমি টুকটাক দর্জি কাজ করি, আমার হাতে যখন টাকা থাকে বা টাকাটা আমার দরকার নেই তখনই আমি কিছু টাকা ওই ব্যাংকের মধ্যে রেখে দিতাম। সেই ব্যাংকটার মধ্যে যে টাকা আছে সেটা আমার মনেই ছিল না। তখন অনেক ভাবতে ভাবতে মনে হলো যে না, আমার তো কিছু টাকা জমানো আছে, দেখি কত টাকা আছে। আমার টাকা লাগতো 1500 আর সেই ব্যাংকে ছিল 1400 টাকা। দেখতেই পেলেন কতটা ঢালু। আর আমি যখন থেকে ভিডিও করা শুরু করেছি তার আগে থেকেই অনেক উপরে থেকে নামতে হয়েছে। কত নিচে! আর বেশিক্ষণ নেই, খুবই অল্প জায়গা রয়েছে, তবে অনেক ঢালু জায়গা বলে নামতে খুবই অসুবিধা হচ্ছে। আর এখানে যে বাসগুলো রয়েছে পানি পড়ে একদমই পিচ্ছিল হয়ে আছে, ধরাই যাচ্ছে না। এই ট্যুরে গিয়ে অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে, তবে খারাপের চাইতে ভালোটা একটু বেশি হয়েছে। আর খারাপ যতটুকু হয়েছে তা সারা জীবনই মনে থাকবে। আরেকটা কথা বলি, এই কথাটা সব মেয়ের জন্য না, এমনকি আমার জন্যও না, কিছু কিছু মেয়ের জন্য। অনেক মেয়ের ব্যবহারে দেখেছি, তবে ডিভোর্সে মেয়েদের আসলে কোনো মান সম্মানই থাকে না, তাদের মুখের ভাষারও কোনো ঠিক থাকে না, তাদের ব্যবহারের কোনো ঠিক থাকে না। আসলে তাদের হারানোর কিছু নাই তো আবার পাওয়ারও কিছু থাকে না, এর জন্য তারা নিজেকে অনেক বেশি বড় মনে করে। এই কথাটা কেন বললাম, আগেও আমি একটা ভিডিওতে বলেছি পুরো কাহিনী। আর এই ট্যুরে আমি সম্পূর্ণভাবে নিজেকে একা একা রেখেছি। আমি তেমনভাবে ছবিও তুলিনি, কারণ আমি জানি আমি ছবি তোলায় যতটুকু ব্যস্ত থাকবো ওই অতটুক সময় যদি আমি এই প্রকৃতিকে, এই পাহাড়, এই ঝর্ণাকে উপভোগ করি তাহলে আমার জন্য অনেক বেশি ভালো হবে। ছবি সারা জীবন কিন্তু থাকবে না। আর প্রথম দিন যখন চা বাগানে গেলাম তখন আমি নিজের একটা ছবিও তুলি নাই, একটু কষ্ট হয়েছে পরে যে একটা ছবিও তুলি নাই নিজের, কিন্তু আমি অনেক বেশি উপভোগ করেছি। কয়েকটি ভিডিও ক্লিপ নেওয়ার পরে আমি অনেক বেশি তাকিয়েছিলাম আর নিজেকে নিজে অনেক বেশি আনন্দ দিয়েছি। আমরা অনেকে পাহাড়ের একদমই নিচে চলে আসছি, এখন এই লেকটাকে পাড়ি দিতে হবে, তারপরেই ঝর্ণা। এখান থেকে ঝর্ণার পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি আর নিচে একজন ডিম সিদ্ধ করার জন্য পাগল হয়ে গিয়েছে। তো ভিডিও আজকে এই পর্যন্তই, আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর অবশ্যই নিজেকে সুস্থ রাখার জন্য মাঝে মাঝে ঘুরতে বের হবেন। বাবারে!